নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব টপ গ্রেডের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। আজকে আমি মেডিসিনগুলো বলবো আঘাত লাগার পরে যেন আপনারা খুব দ্রুত উপশম পান। আমরা কম বেশি সবাই কিন্তু কোনো না কোনোভাবে আঘাত পেয়ে থাকি। দরজায় চাপ খেয়ে আঙ্গুলে আঘাত পাওয়া, থেতলে যাওয়া, হুচুট খেয়ে নখে ব্যথা পাওয়া, আঙ্গুল ফেটে যাওয়া, অনেকে চর মেরে ব্যথা দেওয়া, আবার অনেকে লাঠি দিয়ে মেরে ব্যথা দেওয়া, মাথা ফাটায় দেওয়া, অ্যাক্সিডেন্টের কারণে ব্যথা, কোথাও দৌড়ে গিয়ে পড়ে যাওয়ার ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা হতে পারে। কিন্তু কোন ব্যথায় এবং কোন স্থানের ব্যথায় আপনি কোন মেডিসিনটি প্রয়োগ করবেন আপনাকে সেটি জানতে হবে। সেটি জানতে হলে আমার ভিডিওটি পুরোপুরি আপনাদের দেখতে হবে। আমি ডাক্তার লাভলি মিত্র আজকে খুব সহজভাবে আপনাদেরকে ব্যথার মেডিসিনগুলো বুঝিয়ে দিব এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে খুব রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারি। আমি প্রথমে হোমিওপ্যাথিক মেডিসিন আর্নিকার কথা বলবো, কারণ আমরা কম বেশি আঘাতের মেডিসিন হিসেবে আর্নিকাকেই জানি। তবে আর্নিকার কিছু সিমটম আছে। আর্নিকা কিন্তু সব ব্যথার মেডিসিন না, কোন একটা নির্দিষ্ট ব্যথার মেডিসিন। সেটি হচ্ছে ধরেন আপনাকে কেউ মারলো, বা আপনি কোথাও গিয়ে ধূপ করে পড়ে গেলেন, মাথায় আঘাত পেলেন, দেখা যাচ্ছে মাথার মধ্যে একটা কালো দাগ পড়ে গেছে। এটা হয় কি আপনার স্কিনের ভেতরে আপনার রক্তক্ষরণ হলো, সেই রক্তটা বাইরে বের হতে পারলো না, বাইরে থেকে রক্তটা একদম নীল বা কালো রঙের দেখাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা খুব ভালো একটি মেডিসিন। আর্নিকা মাদার টিনচার বা আর্নিকা 30CH পোটেন্সি দুটোই আপনারা প্রয়োগ করবেন একসাথে, কোনো সাইড এফেক্ট নাই। মাদার টিনচারটা কটনের সাহায্যে আপনারা বাইরে প্রয়োগ করবেন, ডাইরেক্টলি 10-15 ফোঁটা নিয়ে কটনে আপনারা এভাবে প্রয়োগ করবেন এবং 30CH পোটেন্সি আপনারা 2 ঘন্টা পর পর 1 ফোঁটা করে সেবন করবেন। দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনার ব্লাডটা মিলিয়ে গেছে এবং ব্যথাটাও সেরে গেছে। এরপরেও যদি খানিক ব্যথা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আর্নিকা 30CH পোটেন্সি দিনে 3 বার, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা 2-3 দিন সেবন করতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। আর যদি বাচ্চাদের হয়ে থাকে তাহলে এই ধরনের পিলের মধ্যে 8-10 ফোঁটা হোমিও মেডিসিন দিয়ে 30CH পোটেন্সি দিয়ে আপনারা ঝেঁকে নিয়ে 5 বড়ি করে, অর্থাৎ 5টি করে পিল আপনারা 2 ঘন্টা পর পর চষে খেতে দিবেন। দেখবেন 4-5 বার প্রয়োগ করার পর ওর ব্যথাটা সেরে যাবে। বাচ্চাদের ব্যথাগুলো কিন্তু খুব দ্রুত সারে। এরপরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আর্নিকার ব্লাডগুলো কিন্তু জমতে দেয় না। আর্নিকা প্রয়োগ করার পর ব্লাডগুলো কিন্তু সহজে জমে না, ভিতরে আস্তে 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 এটা মিলিয়ে যায়। যদি দেখেন আর্নিকা প্রয়োগ করার পরেও ব্যথা চলে গেছে কিন্তু পুরোপুরিভাবে কালো দাগটা যায়নি, সেই ক্ষেত্রে আপনারা লিডাম্পাল 200 পোটেন্সি শুধুমাত্র 2টি ডোজ আপনারা প্রয়োগ করবেন। একটি সকালে 2 ফোঁটা, আরেকটা হচ্ছে রাত্রে 2 ফোঁটা। এই 2 ফোঁটা প্রয়োগ করার পর অটোমেটিক্যালি এই কালো দাগটা চলে যাবে। আর্নিকার পরে কিন্তু লিডাম্পাল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। যদি আর্নিকায় সঠিকভাবে কাজ করতে অক্ষম হয় তাহলে লিডাম্পাল খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরপরে যে মেডিসিন আসছে সেটি হচ্ছে হাইপেরিকাম। হাইপেরিকাম হচ্ছে ধরেন আপনার হঠাৎ দরজায় খিল দিতে গিয়ে, দরজা বন্ধ করতে গিয়ে আপনার আঙ্গুল দরজার পাশে ঢুকে চাপ পড়লো, আঙ্গুলের চাপ পড়লো। এখানে কিন্তু স্নায়ুর সমস্যা হতে পারে, আঙ্গুল থেতলিয়ে যাওয়া, সেটা পায়ের আঙ্গুলও হতে পারে, হাতের আঙ্গুলও হতে পারে। হাতের আঙ্গুল থেতলিয়ে যাওয়া বা চাপ পড়ে থেতলে যাওয়া, এই ক্ষেত্রে কিন্তু হাইপেরিকাম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে।
যদি আপনারা হাইপেরিকাম 30 CH পোটেন্সি 3 ঘন্টা পর পর 4 থেকে 5টি ডোজ আপনারা নিতে পারেন 2 ফোঁটা করে, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, এমনকি 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের এই ব্যথা সেরে যাবে। এবং যদি 24 ঘন্টার মধ্যে পুরোপুরি ব্যথাটা না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা পরের দিনে 3 বার করে এটা 2-3 দিন সেবন করতে পারেন, কোনো সাইড এফেক্ট নেই। তবে আপনারা চাইলে হাইপেরিকাম মাদার টিনচার বাহ্যিক প্রয়োগ করতে পারেন। আমি যেভাবে আর্নিকা মাদার টিনচার বলেছি, একটি কটনের মধ্যে 10 থেকে 15 ফোঁটা মাদার টিনচার দিয়ে আপনারা যেভাবে আর্নিকাতে লাগিয়েছেন, ব্যথার মধ্যে লাগিয়েছিলেন, ঠিক তেমনি হাইপেরিকাম মাদার টিনচার কটনটা এভাবে আঙ্গুলে দিয়ে আপনারা ওইখানে 15 থেকে 20 ফোঁটা ঢেলে দিবেন। এটা একদম ঠান্ডা একটা অনুভূতি হবে, খুব আরাম লাগবে। এটা আপনারা দিনে 3 থেকে 4 বার সেবন লাগাতে পারেন, বাহ্যিক প্রয়োগ করতে পারেন। এবং 2 ঘন্টা পর পর খাওয়ার পরে যদি পরের দিনও থেকে যায়, আপনারা দিনে 3 বার এটি প্রয়োগ করতে পারেন, সেবন করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন এই ধরনের পিলগুলো ইউজ করতে। এই পিলের মধ্যে 8-10 ফোঁটা দিয়ে নেড়ে এখান থেকে আপনারা 5টি করে পিল 2 ঘন্টা পর পর খাওয়াই দেবেন। তবে আমি এ পর্যন্ত যে মেডিসিনগুলোর প্রয়োগ বললাম, এগুলো হচ্ছে একুইট কেসের ক্ষেত্রে বললাম। যদি অনেক পুরনো কেস হয়ে থাকে, অর্থাৎ আপনি অনেক আগে থেকে এই ব্যথাটা পেয়েছেন, প্রায় মাস 2 মাস আগে পেয়েছেন এই ব্যথাটা, এবং 5-6 মাস আগে থেকে পেয়েছেন, কিন্তু ব্যথাটা এখনও আছে আপনার ভিতরে, এখন আপনি এটি ফিল করতে পারছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 200 পোটেন্সি নিতে হবে, সকাল 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে মিনিমাম 1 সপ্তাহ আপনার টানা এটা খেতে হবে। দেখবেন যে অটোমেটিক্যালি এটি সেরে গেছে। ঠিক সেমভাবে আর্নিকার ক্ষেত্রেও যদি সেটি অনেক পুরনো আঘাত হয়ে থাকে, অনেক দিন আগের আঘাত হয়ে থাকে, সেটি ক্লিয়ারভাবে যাচ্ছেন, আপনি অনেক ধরনের মেডিসিন খেয়েছেন কিন্তু খানিক উপশম হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে ভিতর থেকে সে ব্যথা যায়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর্নিকা 200 পোটেন্সি সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা, এভাবে 1 সপ্তাহ নেবেন, দেখবেন যে খুব আরাম লাগবে। যদি এর পরে ভালো লাগে বা পুরোপুরি যায় নাই এই ধরনের আপনি ফিল করতে পারেন, তাহলে মিনিমাম 10 থেকে 15 দিন আপনারা এই মেডিসিন নিতে পারেন, কোনো সাইড এফেক্ট। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে রুটা। রুটা ধরেন আপনার হাতের কবজি, জানুসন্ধি, হ্যাঁ, এই ধরনের পায়ের গোড়ালি, এই ধরনের জায়গায় যদি কোনোভাবে মোচকে যায় বা কোনোভাবে আঘাত হয়, সেই ক্ষেত্রে কিন্তু রুটা খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। আপনি খেয়াল করবেন স্থানগুলো, যেমন হাতের কবজি, পায়ের গোড়ালি, জানুসন্ধি ইত্যাদি, যে কোনো কিছু যদি মোচকে যায় বা আঘাত লেগে ব্যথা হয় বা মোচকে গিয়ে ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু রুটা খুব ভালো একটি মেডিসিন। এই ক্ষেত্রে আপনারা রুটা 30 CH পোটেন্সি যদি একুইট কেসে হয়, সেক্ষেত্রে আপনারা 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে রুটা আপনারা প্রয়োগ করতে পারেন, ডাইরেক্টলি জিভে দিয়ে খাবেন। আর বাচ্চাদের হলে আপনারা সেমভাবে পিলে আপনারা 8-10 ফোঁটা দিয়ে 3 ঘন্টা পর পর 5টি করে পিল ওদেরকে চষতে দিবেন। 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যথায় আরাম লাগবে। এরপরে আপনারা দিনে 3 বার করে এটি নিতে পারেন। এবং রুটা মাদার টিনচার যদি আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো, আরও দ্রুত আরাম পাবেন। রুটা মাদার টিনচার আপনারা সেমভাবে যেখানে মচকে গেছে সেখানে কটনের সাহায্যে আপনারা প্রয়োগ করতে পারেন। দিনে 3 থেকে 4 বার আপনারা রুটা মাদার টিনচার প্রয়োগ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আরাম পাবেন। আর এটি যদি অনেক পুরনো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা 200 পোটেন্সি ইউজ করবেন, 2 ফোঁটা সকালে, 2 ফোঁটা রাত্রে। তবে খেয়াল করবেন রুটার কোন কোন স্থানে সবচেয়ে কাজ ভালো। পায়ের গোড়ালি, হাতের কবজি, জানুসন্ধিগুলো খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে ক্যালেন্ডুলা। ধরেন আপনি কোথাও পড়ে গিয়ে কেটে গেল, হ্যাঁ, আপনার হঠাৎ রান্না করতে গিয়ে, আপনার সবজি কুটতে গিয়ে আঙ্গুল কেটে গেল, খুব দ্রুত রক্তপাত হচ্ছে, আপনি যদি ক্যালেন্ডুলা মাদার টিনচার 4-5 ফোঁটার সাথে সাথে ঢেলে দিতে পারেন, দেখবেন যে সাথে সাথে আপনার রক্ত বন্ধ হয়ে গেছে।
এটি কিন্তু কাটা ছেঁড়ার মধ্যে একদম ম্যাজিকের মতো কাজ করে এবং অ্যান্টিসেপটিক কাজ করবে, প্লাস রক্ত বন্ধ করতে খুব দ্রুত সাহায্য করে। আপনি খেয়াল করবেন রক্ত পড়ছে, কাটা যাওয়ার সাথে সাথে আপনি যখন 4-5 ফোঁটা ক্যালেন্ডুলা এখানে ঢেলে দিবেন, সাথে সাথে আপনার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। এবং ক্যালেন্ডুলা 6CH আপনারা 3 ঘন্টা পর 2 ফোঁটা করে সেবন করবেন। 24 ঘন্টার মধ্যে কিন্তু ঘাটা শুকিয়ে আসবে। এরপরে আপনারা দিনে 4 বার প্রয়োগ করেন, সকাল, দুপুর, বিকাল, রাতে। এরপরে দিনে 3 বার প্রয়োগ করেন, আস্তে আস্তে মাত্রা কমায় ফেলবেন, দেখবেন যে আস্তে আস্তে ঘাটা শুকিয়ে যাচ্ছে। আপনারা ক্যালেন্ডুলা মাদার টিনচার দিনে 3 থেকে 4 বার প্রয়োগ করতে পারেন, কোনো সাইড এফেক্ট নাই। এরপরে যে মেডিসিন আসছে সেটি হচ্ছে সিমফাইটাম। সিমফাইটাম কিন্তু খুব ভালো একটি মেডিসিন। যদি কোনো জায়গায় আপনারা পড়ে গিয়ে হাড় ভেঙে যায়, সেই ভাঙা হাড় কিন্তু জোড়া লাগাতে সিমফাইটাম খুব সুন্দরভাবে সাহায্য করে। আপনি অবশ্যই ভেঙে যাওয়ার পরে ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ তৎক্ষণাৎ আগে আপনাদের অবশ্যই ক্লিনিকে পাঠানো দরকার। যদি বুঝতে পারেন আপনার হাড় ভেঙে গেছে, সেই ক্ষেত্রে আপনারা সিমফাইটাম 30CH পোটেন্সি বা 6CH পোটেন্সি দিনে 3 থেকে 4 বার আপনারা প্রয়োগ করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। 2 ফোঁটা করে 6CH পোটেন্সি হলে আপনারা দিনে 4 বার প্রয়োগ করবেন, সকাল, দুপুর, বিকাল, রাত্রে। এবং 30CH পোটেন্সি হলে আপনারা দিনে 3 বার প্রয়োগ করবেন, সকাল, দুপুর, রাত্রে। 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভে দিয়ে আপনারা মিনিমাম এটি 1 মাস পর্যন্ত সেবন করবেন। এটি একটু লং টাইম নেবে, অনেক সময় দেখা যায় 2-3 মাসও নিতে পারে, তবে 100% হাড় জোড়া লাগবে। প্রথমে আপনারা 1 মাস নেবেন 30CH বা 6CH পোটেন্সি, 1 মাস নেবেন। 1 মাস নেওয়ার পরে আপনারা যেখানে ডাক্তার দেখিয়েছেন, যেখানে এক্সরে করিয়েছেন, এক্সরে করে দেখবেন আপনার কতটুকু পরিবর্তন হয়েছে। এরপরে আপনারা এটির পাওয়ারটি চেঞ্জ করবেন। আপনি যদি এরপরে প্রথমে যদি 6CH পোটেন্সি নেন, পরে 30CH পোটেন্সিতে যাবেন, সেটি দিনে 3 বার সেবন করবেন। আর যদি 200 পোটেন্সিতে যান, সেক্ষেত্রে আপনারা দিনে 2 বার সেবন করবেন। 2 বার সেবন করার পরে এটি কিন্তু খুব ভালো রেজাল্ট দিবে। তো আজকে আমি যে মেডিসিনগুলো বললাম, এই মেডিসিনগুলো আপনারা যদি সঠিকভাবে আসলে প্রয়োগ করতে জানেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনারা খুব দ্রুত উপকার পাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।